আপনার সাথে এই যে জীবন, এই জীবন কিন্তু আমার আপনার কিছুই নয়। এই জীবনকে পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া এইটা বোকামি, শয়তানের অনুসরণ করা এইটা বোকামি, আল্লাহকে ভুলে যাওয়া এইটা বোকামি, হাদিস ছাড়া জীবন চালানো এইটা বোকামি, কোরআন ছাড়া জীবন চালানো এইটা বোকামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই পাপ ছাড়তে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী আমার নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। যতজন সাহাবী আমার নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আল্লাহর নবীর এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যত মুহাদ্দিস আসবে, এই দুনিয়ার মধ্যে যতজন হাদিস বিশারদ আসবে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বড় মুহাদ্দিস আর কেউ আসবে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই সাহাবী তিনি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ইস্তারিবুস সামাল মুবিকাত। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 7টা ধ্বংসাত্মক বিষয়ের কথা বললেন, 7টা ধ্বংসাত্মক পাপের কথা যে আপনি বললেন, সেই পাপগুলোকে, ও মুসলমান, এই হাদিসের মধ্যে 7টা পাপের কথা বলা হবে কয়টা? জোরে বলেন কয়টা? এই হাদিসের মধ্যে আমার নবী সাহাবাদেরকে সতর্ক করে দিয়েছে যে হাদিসের বর্তমান বলা হলাম আমি আর আপনি। আল্লাহর নবী বলেছেন, ইস্তারিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে যাবে বান্দা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ও নবীজি, সেই 7টা ধ্বংসাত্মক বিষয়গুলো কে কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শিরকু বিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন নাউযুবিল্লাহ। এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা মনে করবেন, হুজুর এইটা তো আপনি না মানলেও চলবে, কারণ আমরা তো মুসলমান, আমরা তো শিরক করি না, আমরা তো পূজা করি না, আমরা হিন্দুদের মতো দুর্গার পূজা করি না, হিন্দুদের মতো আমরা কালী পূজা করি না, হিন্দুদের মতো আমরা লক্ষ্মী সরস্বতী পূজা করি না। তাহলে আমরা কিভাবে শিরকের মধ্যে আছি? আল্লাহর নবী ও আল্লাহর নবীর উম্মতেরা একটু শুনে নেন, আমরা মূর্তির পূজা হয়তো করতেছি না, আমরা কালী লক্ষ্মী সরস্বতী দুর্গার পূজা হয়তো আমরা করতেছি না, কিন্তু আমাদের দেশের অনেক মুসলমান ভাই তারা কিন্তু কবর পূজার সাথে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তান হচ্ছে না, আরেকজন গিয়া বুদ্ধি দেয়, বাজারে গিয়া মানত কইরা আসো। এইভাবে কিন্তু আমরা অনেকভাবে শিরকের মধ্যে লিপ্ত আছে। আমার সন্তান যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, আমার সংসার তোমার চলতো না। এইভাবে অনেক সময় কথা এবং কাজের মধ্যে আমরা শিরক লিপ্ত আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার জবান দিয়া কোনো কথাও যদি আপনি বলতে চাই, আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, যাতে কথার দ্বারা হোক, আমলের দ্বারা হোক, আমরা যাতে কোনো শিরক করি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন, আমার নবী 2 নাম্বার ধ্বংসাত্মক যে পাপের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষকে জাদু করে তার কাছ থেকে কোনো সুবিধা নেওয়া, কোন মানুষকে জাদু করে কোন মানুষের ক্ষতি করা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই জাদু করা এইটাও ধ্বংসাত্মককারী একটা কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবী 3 নাম্বার যে কথা বললেন,
ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার নবী ডাক দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে হত্যা করা হালাল করে দিয়েছেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করা হারাম করে দিয়েছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করা হালাল করে দিয়েছেন হজের মাধ্যমে, ওই ব্যক্তি ছাড়া আর কাউকে হত্যা করা এটাও হলো ধ্বংসাত্মক কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তো 2 দিন আগে আমাদের দেশের বগুড়াতে সাদ নামে একটা ছেলে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে মেরে ফেলেছে। আর 2 দিন আগে একজন ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে শরীর থেকে মাথা এবং হাত একেবারে আলাদা করেছে। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন সময় দেখা যায় জমি জমার জের করে বড় ভাই ছোট ভাইকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার নবী ডাক দিয়া বললেন সাহাবারা রে, এটা হলো ধ্বংসাত্মককারী একটা কবিরা গুনাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবারা রে, তোমরা বিরত থাকো। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া আকলুর রিবা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবারা রে, আল্লাহর জন্য ধ্বংসাত্মককারী কবিরা গুনার মধ্যে আর একটা গুনাহ হলো, সেইটা হলো সুদ খাওয়া। নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদখোর কেন সুদ খায়? কারণ একজন সুদখোর দেখে টাকা উপার্জন করা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? টাকা উপার্জন করা বড় কষ্ট। এমনি এমনি ঘরে বসে থাকলে কেউ আপনার খোঁজ খবর নিবেও না। আপনি না খেয়ে থাকলেও আপনার খোঁজ খবর কেউ নিবে না। আপনাকে টাকা দিয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু সুদখোর তার টাকাটা যখন সুদে লাগায়া দেয়, ঘরে বসে কোনো পরিশ্রম ছাড়া, ঘরে বসে কোনো কাজ করা ছাড়া, ঘরে বসে কোনো শারীরিক কষ্ট করা ছাড়া মাসের পরে মাস তার কাছে টাকা আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার নবী বললেন এই সুদ খাওয়া এটা হলো ধ্বংসাত্মককারী একটা কবিরা গুনাহ। আমার আপনার নবী যেই 7টা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলে দেন, সুদ খাওয়া হলো তার মধ্যে অন্যতম একটি। এরপরে আমার নবী বলেন ওয়াকুল মালিয়াতিম। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবারা রে, তোমরা কখনো কোনো ইতিমের সম্পদ তোমরা খেও না। অনেক সময় দেখা যায় আল্লাহর কোন বান্দার নাবালেগ সন্তানগুলোকে রেখে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া এই দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো বাড়ি হয় না, সন্তানগুলো কাজ করার মতো শক্তি পায় নাই, কাজ করার মতো বয়স হয় নাই, সন্তানগুলো এখনো ভালো মন্দ বোঝে না, সম্পদ কি জিনিস বোঝে না। ওই সময়ে দেখা যায় আল্লাহর অনেক বান্দা ওই ভাতিজা ভাতিজির সম্পদ আত্মসাৎ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার নবী আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছেন আজকে থেকে 1500 বছর আগে, বান্দা কোন এতিমের সম্পদ কিন্তু তোমরা খেও না। কয়টা গেল? এইটা নিয়ে হলো 5টা গুনাহের কথা চলে গেছে। আমার আপনার নবী বলেছেন বান্দা 7টা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, 7টা গুনার ধারে কাছে তোমরা যাও না, 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে চলো। এরপরে আমার নবী 6ষ্ঠ নম্বরে যে গুনার কথা বলেছেন সেটা হলো তাওয়াল্লি ওয়াস সাহফি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন সাহাবারা রে, আমার আপনার পর্যন্ত ইসলামটা এসেছে এত সহজভাবে কিন্তু আসে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে চলে গেলেন কাফেরদের বিরুদ্ধে জিহাদের জন্য। আমার আপনার নবীর সাথে সাথী ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন সাহাবী নিয়া আমার আপনার নবী বদরের ময়দানে চলে গিয়েছেন। বিপরীত পক্ষে কাফের সৈন্য সংখ্যা ছিল 1000, গুণ হলো 3টা বেশি। উহুদের ময়দানে আমার আপনার নবী যখন গেলেন জিহাদ করার জন্য, ওইখানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000 আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরে আমার নবী মুজাহিদ দিয়ে গেলেন কাফেরদের 3 ভাগের 1 ভাগ। উহুদের ময়দানে আমার আপনার নবী মুজাহিদ দিয়ে গেলেন 3 ভাগের 1 ভাগ।
এখন এই জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম যদি পলায়ন করতেন, তারা যদি জিহাদের ময়দানে না যেতেন, তাহলে হয়তো আজ পর্যন্ত আমরা ইসলামটাকে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? একে তো ওই সময়ে ছিল ইমানদারের সংখ্যা খুবই কম। যে কয়জন সংখ্যা বললাম পৃথিবীর মধ্যে ওইগুলোই ছিল, আর কেউ কিন্তু ছিল না। আমার নবী ওই সময় বললেন, সাহাবাদেরকে সতর্ক করে দিলেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এইটাও হলো অনেক বড় একটা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জিহাদ আমাদের সময় নাই, এই কারণে জিহাদ থেকে আমরা কেউ পলায়ন করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের যে 5টা গুনার কথা বললাম, ওইটা কম বেশি দেখা যাবে অনেক জনের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কিনা? সপ্তম যে গুনাহের কথা আমার আপনার নবী ডাক দিয়া বলেন, ওয়াকাদাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, সতী সাধবী সচ্চরিত্রা পূর্ণবান নারী সম্পর্কে তোমরা কখনো অপবাদ দিও না। সচ্চরিত্র পুত চরিত্র যেই মহিলা জানে না, দিন দুনিয়া কি বুঝে না, ওই মহিলা সম্পর্কে তোমরা কোনো অপবাদ দিও না। বিশেষ করে তোমরা জেনার অপবাদ দিও না। ও মুসলমান যুবক ভাই, ও মুসলমান যুবক ভাই, ও মুসলমান যুবক ভাই, এই সমাজে অনেক যুবক আছে আল্লাহর কোন বান্দিকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দিকে সে পছন্দ করেছে, আল্লাহর সেই বান্দিকে সে আপন করে পেতে চায়, আল্লাহর বান্দিকে সে বিবাহ করতে চায়। এখন সে গিয়ে যখন মেয়ের পিছনে ঘুরে, সে কিন্তু প্রতিষ্ঠিত নয়, তার বউকে চালানোর সামর্থ্য হয়তো বা নাই। মেয়ের পিছনে ঘুরে মেয়ে যখন পাত্তা না দেয়, অনেক সময় দেখা যায় সরাসরি মেয়ের বাবার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাবার কাছেও চলে গেছে। মেয়ের বাবার কাছে চলে গিয়া যখন বলেছে, চাচা আমি তো সুমাইয়াকে বিবাহ করতে চাই, মেয়ের বাবা বলে দিল, বাবা তুমি তো এখন বেকার, তুমি মেয়েকে চালাবা কি দিয়া? মেয়ের ভরণ পোষণ তোমাকে করতে হবে বাবারে, তুমি কেমন করে এখন আমার মেয়েকে বিবাহ করতে চাও? তোমার কাছে কেমন করে আমার মেয়েটাকে আমি বিবাহ দেই? এই কথা যখন বলে, অনেক যুবক ভাইয়ের মধ্যে এমন স্বভাব থাকতে পারে, অনেক যুবক ভাইয়ের মধ্যে স্বভাব হয়তো থেকেও যায়। তখন সে গিয়া অনেক এলাকার মধ্যে ওই মেয়ের নামে বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ের সম্পর্কে, মেয়ের চরিত্রের উপরে বাজে অপবাদ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, যে মহিলা কিছুই জানে না, ওই মহিলা সম্পর্কে যে অপবাদ দিলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবারা রে, এইটাও ধ্বংসাত্মকারী একটা কাজ। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এই যে পাপগুলো যদি আমরা করি, এই পাপের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, এই পাপ করতে করতে আমরা দুনিয়া ছেড়ে চলে গেলাম, তাহলে বলেন তো এই পাপের দ্বারা যে গুনাহগুলো হইল, এই গুনাহ আমার আপনার সাথে কবরে যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? তাহলে আমাদের পাপ থেকে বেঁচে থাকা দরকার আছে কিনা? আমি আপনি যখন পাপ থেকে বেঁচে থাকবো, পাপের সাথে যখন আমার আপনার সম্পর্ক থাকবে না, পাপ যখন আমরা ছেড়ে দিব, তখন আমার আপনার জীবন এমনিতেই সুন্দর হবে। পাপের কারণে কিন্তু দুনিয়াতেও অনেক ক্ষতি হয়। যেহেতু সময় নেই, আজানের সময় হয়ে গেছে, আমি কথা আর বাড়ালাম না। তবে যতটুকু কথা বললাম আপনাদের সামনে, যে সময় আমাকে প্রথমে দেওয়া হয়েছিল, আল্লাহর ইচ্ছায় তার চেয়ে